যেখানেই যান বড় বিতর্ক হচ্ছে নির্বাচন কবে, এটা কি সংস্কারের আগে নাকি পরে নাকি মাঝামাঝি কোনো সময়। একজন লেখক তিনি একটা গল্প লিখুক, প্রবন্ধ লিখুক বা একটা কবিতা লিখুক, আমি ধরে নিচ্ছি যদি সেটা এই বিষয়ের বাইরে হয় তা তো আমার আলোচনার বিষয় নয়। এখানে আমি চাইব যে সেই লেখক বা সেই যা লিখবেন সেটা যাতে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করে। এবং এখানে সংস্কৃতিটা খুব ইম্পর্টেন্ট। কেন আমি মনে করি আপনারা সবাই এটা খেয়াল করেছেন যে আমাদের যতগুলো কমিশন হয়েছে সেই কমিশনের সংস্কৃতি কমিশন নাই। মানে যেমন ধরেন আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর জন্য কোনো সংস্কারের এজেন্ডা নেই। বিএনপি কোনো সংস্কার তার দলের জন্য করবে কি না এটা নির্ভর করছে বিএনপির উপরে। আমি আমার দলের কোনো সংস্কার করব কি না সেটা আমার ইচ্ছার উপরে বা আমার দলের ইচ্ছার উপরে নির্ভর করে। আচ্ছা, এখানে সংস্কৃতি কোনো ভূমিকা পালন করতে পারে? অথবা সংস্কৃতির চেতনা কি বলে? একটা নতুন রাষ্ট্র, একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার জন্যে যে সংস্কৃতি এখন পর্যন্ত বিরাজমান এটাই কি যথেষ্ট? আমরা কি বলেছিলাম যখন আন্দোলন করছি, লোকে বলছে আমাদেরকে তো একটা করে লাভটা কি, এ চলে যাবে বি আসবে, তাই তো, তাতে আমাদের তো কোনো কিছু বদলাবে না। আমরা তখন বলতাম না, আমরা কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছি না, আমরা আন্দোলন করছি একই সঙ্গে সমাজ বা রাষ্ট্রটাও বদলে দিতে। তার মানে এখন যেহেতু ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, আপনার রাজনীতির মূল ফোকাসটা হচ্ছে এই সমাজ পরিবর্তন করা। আর সমাজ পরিবর্তন করবার প্রশ্ন যদি আসে, তার জন্য সবচাইতে বেশি প্রয়োজন সংস্কৃতি নির্মাণ। আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি ভেতরে ভেতরে একটা ছোট লোক, আমাকে দিয়ে কি হবে? আমি দেশের নেতা হয়ে যাচ্ছি কিন্তু আমি আমার দেশের পরিবর্তন সম্পর্কে ধারণাই রাখি না। এখন অবশ্য একটা সুবিধা কি হয়েছে জানেন, সমাজতন্ত্রের পরিবর্তনের পরে যেরকম আমেরিকার নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড হয়েছে, এখন বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড। মানে আগামী নির্বাচন যখন হবে সেই নির্বাচনের মূল স্টেক হোল্ডার কে? শিওর বিএনপি। তার প্রতিদ্বন্দ্বী কে? অপোজিশন কে থাকবে?